কোন সন্তান সেটা সত্য করতে পারবে না। নিজের মায়ের অঙ্গ কেটে পঙ্গু করে দিয়েছে, আর ততই করে নৃত্য করছে ক্ষমতার লোভে, প্রধানমন্ত্রীর লোভে। এত দুর্ভাগ্য আমাদের। যেমন মা ভারতী এই ভারতবর্ষের এই মাতৃভূমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো সুসন্তান প্রসব করেছেন, কিন্তু আমরা সেদিন দেখতে পেলাম যে পণ্ডিত নেহরুর মতো একজন কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছে, যে মাকে টুকরো করে দিয়েছে, মনে একটু বাঁধল না, তার মাথায় কোনো চেঁচে আসলো না। প্রধানমন্ত্রী সেদিন সেই কমিউনিস্ট পার্টিরা সেটাকে সমর্থন করে নিল। কি অবাক বিষয়, আশ্চর্যের বিষয়। শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন জাতীয় সঙ্গীত আমরা গাই, সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এগুলো প্রত্যেকটা জায়গায় না। সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল বঙ্গ ভারতবর্ষের একটি স্থান। এগুলা আজকে তার অধিকাংশ ভারতবর্ষের মধ্যে নেই। ভারতবর্ষের মধ্যে আজকে নেই, তারা একটা বড় অংশ নেই। কোথায় গিয়েছে? পাকিস্তানে চলে গিয়েছে। কিন্তু আজকেও আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে কিন্তু আমরা সেই জায়গা, সেই স্থানের নাম কিন্তু আমরা উচ্চারণ করি। জায়গাগুলো আমাদের রয়েছে, ভারতবর্ষ মধ্যে আজকে নেই। লড়াই করে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারছি যে আমরা স্বাধীন ভারতের নাগরিক, আমরা ভারতীয়। অথবা আমরা বলতে পারতাম না। বাংলার মানুষ আজকে বলতে পারছে যে আমরা ভারতবর্ষের নাগরিক, অথবা বাংলাটা পুরো বাংলাটাই চলে যেত সেদিন পাকিস্তানের সঙ্গে। একমাত্র অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন না থাকতেন, যদি প্রতিবাদ না করতেন, তাহলে কিন্তু আজকে আমরাও নদীর ওই পারে যেইভাবে যা অবস্থা হচ্ছে আমাদেরও তাই অবস্থা হতো, আমাদের একই অবস্থা হতো। আজকে এই মাটিতে দাঁড়িয়ে, এই জায়গাতে দাঁড়িয়ে অনেকে স্লোগান দিচ্ছে, অনেক স্লোগান দিচ্ছে।